আবারও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ। হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। লন্ডন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। সুমন, তারেক রহমানের বাংলাদেশে যাত্রা এবং লন্ডনের নেতাকর্মীদের কর্মসূচি কি খবর আপনার কাছে রয়েছে সেটি আপনি আমাদেরকে জানাবেন সুমন। সুমন, সুমন পড়ে আসছি। হ্যাঁ, বিএনপির বারবার চেয়ারম্যান তারেক রহমান উনি আসতেছেন, এখনই এয়ারপোর্টে ঢুকবেন। আমরা এয়ারপোর্টে আছি, হিথ্রো এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনালে। আমরা যতটুকু জেনেছি ওনার সফর সঙ্গে হিসেবে যারা আমরা ইতিমধ্যে বলেছি এর আগে, উনি ওনার ডাক্তার জুবাইদুর রহমান, ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ওনার মিডিয়া সেক্রেটারি ডক্টর শিবলি সাদেক এবং আরো বেশ কয়েকজন যাচ্ছে। আরো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শতাধিক নেতা কর্মী ওনার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন, বাংলাদেশে যাচ্ছেন দীর্ঘ 17 বছর পর উনি দেশে যাচ্ছেন। এতে নেতা কর্মীদের মধ্যে অনেক প্রাণ চাঞ্চল্য, অনেক স্বপ্ন, আবার অনেকটা আবেগ আপ্লুত অনেকেই। ওনাকে কাছে পেয়ে অনেক সময় সাংগঠনিক অনেক কাজ যারা করতে পেরেছেন আজ হয়তো ওনাকে আর আজ থেকে পাওয়া যাবে না, তারপরে ওনারা খুশি তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, যেমনটাই তার সবার আশা এবং প্রত্যাশা। আমি টার্মিনালে যখন আসছি, তারেক রহমান এখনই গাড়ি থেকে নামবেন। আমি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, তারেক রহমান নিজে ড্রাইভ করে আজকে বাসা থেকে বের হয়ে নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে আসছেন। তো উনার এই বিদায় বেলায় উনি নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে আসছেন। আমরা অপেক্ষা করতেছি উনি গাড়ি থেকে নেমে আসবে। হ্যাঁ, আমরা অপেক্ষা করতেছি ওনার জন্য। ইতিমধ্যে নেতা কর্মীরা অপেক্ষা করতেছে ওনার জন্য। উনি গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে এখন ঢুকবেন। এবং আরেকটি জিনিস হলো যে উনি ভিআইপি কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন না, উনি স্বাভাবিকভাবে সাধারণ যাত্রীদের সাথেই কাউন্টারে যাবেন। সেটা আমরা নেতা কর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। সুমন, ধন্যবাদ আপনাকে।